ম্যাম, এই যে পিএলআইডির বিভিন্ন ধরনের ধাপ আছে, আসলে কোন ধাপে কি ধরনের চিকিৎসা কার্যকর বলে আপনি মনে করেন? ধন্যবাদ। অনেক সুন্দর একটি প্রশ্ন করেছেন। ১ম দিক থেকে শেষ পর্যন্ত অবশ্যই মেডিকেশনের পাশাপাশি ফিজিওথেরাপি সম্পূর্ণভাবে মোক্ষম ভূমিকা পালন করে। এখন আমি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে একজন পিএলআইডি পেশেন্টের ২ টি ধাপ আমি আপনাদেরকে প্রেজেন্ট করব। যেমন ১ম দিকে বা শুরুর দিকে যেটা হয় ডিস্কের ডিজেনারেশন আসে বা ডিস্ক বাল্জ হয়ে যায়। সেক্ষেত্রে যেটা হয় ডিস্কের ডিজেনারেশনের কারণে ওখানে ইনফ্লামেশন তৈরি হয়, সারাউন্ডিং মাসলগুলো টাইট হয়ে যায় বা মাসলগুলো উইক হয়ে যায়। সেক্ষেত্রে ফিজিওথেরাপির রোল যেটা থাকে আপনাকে ম্যানুয়াল টেকনিকের মাধ্যমে ম্যানুয়াল এক্সারসাইজের মাধ্যমে যেমন ম্যানুয়াল এক্সারসাইজের মধ্যে আছে মেকানিক এক্সটেনশন এক্সারসাইজ, লাম্বার স্টেবিলাইজেশন এক্সারসাইজ, কোর মাসল স্ট্রেংথেনিং এক্সারসাইজ, ফাংশনাল ফ্লেক্সিবিলিটি ট্রেনিং এইসবের মাধ্যমে আপনার ডিস্কের পজিশনটাকে মেনটেন করা, মাসলগুলোকে রিলিজ রাখা, এইভাবে করে কিন্তু আমরা ফার্স্ট স্টেজটাকে খুবই স্বাভাবিক পজিশনে ধরে রাখতে পারি। যখন একটা পেশেন্ট আমাদের কাছে ক্রিটিক্যাল পর্যায়ে আসে, যদি আমি ক্রিটিক্যালটা ধরি সেটা হবে এক্সটিউশন অথবা সিকোয়েস্টেশন। সেই পর্যায়ে আসলে আমরা প্রথমে পেশেন্টের ২ টি জিনিস খেয়াল করি, সেটা হচ্ছে তার বাওয়েল এবং ব্লাডার কন্ট্রোল আছে কিনা বা সে পায়ের দিকে সেন্সেশনটা ঠিকমতো অনুভব করতে পারছেন কিনা। এই প্রবলেমগুলোকে আমরা পুরোপুরি একদম 80 থেকে 90% আবারও বলতেছি অনেক সময় 100% পর্যন্ত আমরা পুরোপুরি এই পেশেন্টদেরকে রিকভারি করতে পারি ইনশাআল্লাহ।